হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আপনারাও কি বাড়িতে কলার খোসাকে ফেলে দেন? আজ থেকে আর ফেলবেন না। এইভাবে বানিয়ে দেখুন কলার খোসা ভাজা। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এখানে আমি 3টির মতো কলা নিয়েছি। এবার কলার থেকে খোসাটিকে আমরা আলাদা করে দিচ্ছি। সমস্ত খোসা আলাদা করা হয়ে গেলে আমরা খোসাগুলিকে সরু সরু করে কেটে নেব। পুরো খোসাটি আমরা ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে আমরা জল দিয়ে খোসাটিকে ভালোভাবে ধুয়ে একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা লবণ, হলুদের গুঁড়ো এবং গ্যাসের ফ্লেম লো রেখে একটু ঢেকে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে শিলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, গোটা জিরে ও 2টি শুকনো লঙ্কা। এবার এটিকে ভালোভাবে বেটে আমরা একটি সুন্দর মশলা তৈরি করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম খোসাগুলি আমার খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটির জল আমরা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম চিড়ে রাখা 2টি কাঁচা লঙ্কা, কিছুটা রসুন কুচি ও কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ ও রসুনটিকে আমরা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন কিছুটা ভাজা হলে এর উপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা খোসাটি। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। খোসার জল শুকিয়ে আসলে এর উপর দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলাটি। এবার আবারও এটিকে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। খোসাটি আমার যখন অর্ধেক ভাজা হয়ে আসবে এর উপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার খোসাটিকে ভালোভাবে নাড়াচাড়া করে পুরোপুরি ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খোসাটি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটি আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন।